يوم ما صارت الحرب كنت نايم في بيتي. وين كنت؟ زي الناس نايم. গাজার কামাল আরদোয়ান হাসপাতাল থেকে আমাকে গ্রেফতার করা হয়। হাসপাতালে হানা দিয়ে তারা সবাইকে আটক করে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়, যেমন তুমি একজন সন্ত্রাসী, যুদ্ধ শুরুর সময় তুমি কোথায় ছিলে। আমি তাদের বলেছি আমি তখন বাড়িতে ঘুমাচ্ছিলাম, তবু আমাকে একটানা পেটানো হয়। তারা মানুষের পিঠে ও হাঁটুতে আঘাত করে যতক্ষণ না তারা পড়ে যায়, সে তরুণ হোক বা বৃদ্ধ, অসুস্থ হোক বা পঙ্গু। নির্যাতনের কারণে আমি দৃষ্টিশক্তি হারিয়েছি। এত কষ্ট সহ্য করার পরও দৃষ্টি হারানোটা ছিল আমার জন্য কঠিন। আমাকে কারাগারে নেয়ার সময় মারা হয়েছে, ফেরত আনার সময়ও মারা হয়েছে। যারা আমাদের পেটাচ্ছিল তাদের হৃদয়ে কোনো দয়া ছিল না, ঘৃণা ছাড়া। যেদিন ওর মুক্তির খবর পেলাম আনন্দে আমার মন ভরে গেল। আমি কেঁদে ফেললাম। আমার ছেলে অবশেষে ইহুদি নির্যাতন থেকে মুক্তি পাচ্ছে। যখন তাকে গ্রহণ করতে গেলাম তখন আমার চোখের জল কেবল আমার সন্তানের জন্য ছিল না, বরং সবার জন্য, যারা দেখার আগেই তাদের সন্তানকে হারিয়েছে। দেখলাম 30টা বাস চলে গেল, কিন্তু আমার ছেলে কোথায়? তারা আমাকে রেড ক্রসের দফতরে নিয়ে গেল। এক কর্মী বলল, অন্ধ ছেলেটির মা এসেছে। আমি হতভম্ব হয়ে বললাম, না, আমার ছেলে তো অন্ধ নয়। তবে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি প্রার্থনা করি আমাদের এই কষ্ট যাতে দীর্ঘস্থায়ী না হয়। আল্লাহ যাতে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি। আশা করি বাকি বন্দীরাও তাদের স্বাধীনতা পাবে। স্বাধীনতা মূল্যবান, কিন্তু দৃষ্টিশক্তির উপহার তার চেয়ে বড়।